বন্ধুরা, আজকে আমি রান্না করব কলার থোড়ের ঘন্ট। কলার থোড়ের সাথে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট রান্না করব। এবার আমি কলার থোড়টা কেটে নিচ্ছি। প্রথমে এইভাবে করে কেটে নেব। এইভাবে গোল গোল করে কেটে নেব। এইভাবে ধীরে ধীরে করে কেটে নেব। এইভাবে কেটে জলে ফেলবো, নাহলে কালো হয়ে যাবে। থোড়ের ভিতরে নুন দিয়ে আর একটু চটকে নেব, তারপরে রান্না করব। থোড়টা একটু নরম হয়ে যাবে। এখন আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো জিরে, তেজপাতা, আলু, এবার দিয়ে দেবো আদা বাটা, জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো একটু মগজ বাটা, মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর সেই করতে রাখা থোড়। এবার চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, আর একটু ভালো করে নেড়ে ছেড়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। চাপা খুলে দেখি কেমন হয়েছে। দেখুন তো কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে বাঁধাকপি রান্না হয়েছে। চিংড়ি ঘন্ট হয়ে গেছে, এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আমার রান্না হয়ে গেছে, চিংড়ি মাছ আলু দিয়ে কলার থোড় রান্না করেছি। এইভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আমরা তো মোচা ভাজা এমনি মোচা সর্ষে বাটা দিয়ে অনেকে খেয়ে থাকি, কিন্তু এইভাবে রান্না করে দেখবেন, এর স্বাদ দুর্দান্ত। খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।